তো প্রিয় শিক্ষার্থী, আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ইউনিট 1-এর লেসন 1, তাই না? আমাদের যে লেসনের যে টাইটেল, তাই না, সেটা হচ্ছে দ্য আনফরগেটেবল হিস্ট্রি। আমরা ইতিমধ্যে পার্ট 1 শেষ করলাম, আর এই পর্যায়ে আমরা হচ্ছে পার্ট 2-তে চলে যাব, তাই না? তো আর যেহেতু এই লেসনটা বড়, সুতরাং এখানে পার্ট 3ও থাকবে। হ্যাঁ, আচ্ছা। তো চলো আমরা দ্বিতীয় পার্টে চলে যাই। তো আমরা পড়া শুরু করি। তো দ্বিতীয় প্যারায় বলছে, মিস্টার ভুট্টো কেম হেয়ার। মিস্টার ভুট্টো এখানে এসেছিলেন। হি ক্যারিড আউট ডিসকাশনস। তিনি আলোচনা করলেন উইথ আস, আমাদের সাথে। হি হ্যাড সেইড দ্যাট। তিনি বলেছিলেন যে দ্য ডোরস অফ নেগোসিয়েশনস, তাই তো, অর্থাৎ আলোচনার যে দরজা, হ্যাড নট বিন শাট, হ্যাঁ, বন্ধ হয়ে যায় নাই, অর্থাৎ আলোচনার দরজা বন্ধ হয়ে যায় নাই। অ্যান্ড দ্যাট দেয়ার উড বি ফার্দার নেগোসিয়েশনস, অর্থাৎ এখানে আরও আলোচনা হতে পারে। আই দেন হ্যাড টকস উইথ আদার লিডার্স। আমি অন্যান্য যে লিডার্স, নেতা, তাদের সাথে আমি কথা বলেছিলাম। আই সেইড টু দেম, আমি তাদেরকে বলেছিলাম, কাম, আসো, অ্যান্ড সিট ডাউন উইথ আস, আমাদের সাথে বসো। লেটস ক্রিয়েট আ কনস্টিটিউশন, একটা সংবিধান তৈরি করি আমরা, ফর আওয়ার সেলভস, আমাদের জন্য, থ্রু ডিসকাশনস, আলাপ আলোচনার মধ্য দিয়ে। বাট মিস্টার ভুট্টো ডিক্লেয়ার দ্যাট, কিন্তু মিস্টার ভুট্টো তিনি ঘোষণা করলেন যে ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার্স কেম হেয়ার, যদি পূর্ব পাকিস্তানের সদস্যরা এখানে আসে, দ্য অ্যাসেম্বলি উড এন্ড আপ অ্যাজ আ স্ল্যাটার হাউস, তাহলে এই অ্যাসেম্বলি হয়ে যাবে কসাইখানা। স্ল্যাটার হাউস মানে কসাইখানা। হি ক্লেইমড দ্যাট, তিনি দাবি করেছিলেন যে হুয়েভার কেম হেয়ার উড বি স্ল্যাটার্ড, অর্থাৎ যেই এখানে আসবে তাকে স্ল্যাটার্ড, স্ল্যাটার্ড মানে জবাই করা হবে, অর্থাৎ যেই এখানে আসবে তাকে মেরে ফেলা হবে। আচ্ছা, তো তারপর বলছে, হি সেইড, সে বলেছিল, দ্যাট যে ইফ এনিওয়ান শোড আপ হেয়ার, এই শোড আপ মানেও মূলত কাম, তাই না, মানে আসা। যদি এখানে কেউ আসে, অল শপস ফ্রম পেশোয়ার টু করাচি উড বি শাট ডাউন, তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত যত দোকানপাট আছে সবকিছুই জোর করে বন্ধ করে দেওয়া হবে। তারপর বলছে যে আই ডিক্লেয়ার দ্যাট, আমি ঘোষণা করলাম যে দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মিট, অ্যাসেম্বলি চলবে। বাট সাডেনলি, কিন্তু হঠাৎ করে, অন দ্য 1st of মার্চ, মার্চ মাসের 1ম তারিখে, দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন, অর্থাৎ অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। মিস্টার ইয়াহিয়া খান কল দ্য সেশন অফ দ্য অ্যাসেম্বলি, তাই না, বলছে মিস্টার ইয়াহিয়া খান অ্যাসেম্বলি ডাকলেন, অ্যাসেম্বলির সময় ডাকলেন, ইন হিজ ক্যাপাসিটি, তার ক্ষমতা বলে, অ্যাজ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হিসেবে। অ্যান্ড আই ডিক্লেয়ার, এবং আমি ঘোষণা করলাম, আই উড বি অ্যাটেন্ডিং ইট, অর্থাৎ আমি সেখানে যাব, অর্থাৎ বঙ্গবন্ধু ওই মিটিংয়ে যাবে। বাট ভুট্টো সেইড, কিন্তু ভুট্টো বলল, হি উডেন্ট বি পার্ট অফ ইট, সে এখানে অংশগ্রহণ করবে না, অর্থাৎ সে এখানে যাবে না এই অ্যাসেম্বলিতে। 35 members of the assembly came from West Pakistan to take part in its proceedings, অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে মোটামুটি 35, তাই তো, অর্থাৎ 35 জন সদস্য এই অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করার জন্য এসেছিলেন, তাই না। এর কর্মপন্থা, প্রসিডিংস মানে কর্মপন্থা, তাই তো, অর্থাৎ এই অ্যাসেম্বলির কর্মপন্থায় অংশগ্রহণ করার জন্য তারা এসেছিলেন। বাট ইট ওয়াজ ডিজলভ, কিন্তু এটা অদৃশ্য হয়ে গেল, তাই তো, অর্থাৎ এটা তোমার বলা যায় যে বন্ধ করে দেয়া হলো, বন্ধ হয়ে গেল। অল অফ এ সাডেন, হঠাৎ করে, অল অফ এ সাডেন মানে হঠাৎ করে। আচ্ছা, দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বেঙ্গল, দোষ দেয়া হলো বাংলার মানুষকে। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড এট মি, আঙ্গুল তোলা হলো আমার দিকে, অর্থাৎ দোষ দেওয়া হলো আমাকেও। তো আমরা এখানে সিনোনিম দেখবো, কন্টিনিউ, কন্টিনিউ এর সিনোনিম দেখবো অ্যাডভান্স বা পারসু বা মেইনটেইন, তাই না। সাডেনলি এর সিনোনিম আমরা বলবো অ্যাব্রাপ্টলি বা কুইকলি বা সুইফটলি, তাই তো। ক্যাপাসিটি মানে তো ক্ষমতা, এটা আমরা বলবো যে যে কোয়ান্টিটি বা স্কোপ বা তোমার স্পেস, তাই না।
আচ্ছা, আর প্রসিডিংস মানে তো কর্মপন্থা, এটার আমরা সিনোনিম বলবো অ্যাডভান্সিং বা অ্যাকশন বা ল সুইট। আর ডিজলভ মানে তো বন্ধ করে দেওয়া বা হচ্ছে কোনো কিছু অদৃশ্য হয়ে যাওয়া, এই ধরনের অর্থ দেয়, তাই না? এটাকে আমরা সিনোনিম বলবো হচ্ছে ডিসপার্স বা মেল্ট বা ডিজাপিয়ার। আর ব্লেম মানে তো দোষ, তাই তো? এটার হচ্ছে আমরা সিনোনিম বলতে পারি যে হচ্ছে চেঞ্জ বা চাইড বা কন্ডেম। আফটার, এরপরে বলছে যে আফটার দ্য অ্যাসেম্বলিজ সেশন ওয়াজ প্ররগড, অর্থাৎ অ্যাসেম্বলির যে অধিবেশন সেটা বন্ধ করে দেওয়ার পর, প্ররগ মানে বন্ধ করে দেওয়া, তাই না, মুলতবি করা। দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড, অর্থাৎ এই দেশের মানুষজন প্রতিবাদ মুখর হয়ে ওঠে, প্রতিবাদ করে। আই টোল্ড দেম, আমি তাদেরকে বললাম, অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, জেনারেল স্ট্রাইক মানে হরতাল, অর্থাৎ সবাই হরতাল পালন করো। উই হ্যাভ কল্ড পিসফুলি, যে হরতাল আমরা শান্তিপূর্ণভাবে ডেকেছিলাম। আই টোল্ড দেম, আমি তাদেরকে বলেছিলাম, শাট ডাউন অল দ্য মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, তাই তো, হচ্ছে সকল মিল ফ্যাক্টরি বন্ধ করে দাও। আর পিপল রেসপন্ডেড টু মাই কল, আমাদের লোকজন আমার কথায় সায় দিল, তাই না? দে কেম টু দ্য স্ট্রিটস স্পন্টেনিয়াসলি, তারা রাস্তায় নেমে এলো স্বতঃস্ফূর্ত ভাবে। স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্ত ভাবে। দে এক্সপ্রেস দেয়ার ফার্ম ডিটারমিনেশন টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি, তারা এক্সপ্রেস মানে প্রকাশ করলো তাদের ফার্ম ডিটারমিনেশন, দৃঢ় প্রত্যয়, হ্যাঁ, টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি, অর্থাৎ চালিয়ে নিতে এই যে সংগ্রাম শান্তিপূর্ণ ভাবে। তারপর বলছে হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন, বিনিময়ে আমরা কি পেলাম। দোজ হু ব্রট আর্মস উইথ আওয়ার মানি, যারা আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনেছে, টু ডিফেন্ড আস ফ্রম এক্সটার্নাল এনিমিজ, বাহিরের শত্রুদের হাত থেকে আমাদেরকে ডিফেন্ড করার জন্য, রক্ষা করার জন্য, আর নাও ইউজিং দোজ আর্মস অন দ্য পুয়ার, তারা এখন সে অস্ত্র ব্যবহার করছে গরিবদের উপরে। দ্য রেজড, অর্থাৎ দুর্দশাগ্রস্ত মানুষের উপরে। দ্য ডাউন ট্রোডেন, অর্থাৎ নির্যাতিত, ডাউন ট্রোডেন পিপল, অর্থাৎ নির্যাতিত মানুষের উপরে, অব দ্য ল্যান্ড, এই ভূমির, তাই তো? অর্থাৎ যে অস্ত্র, যে টাকা দিয়ে তারা অস্ত্র কিনেছে আমাদেরকে রক্ষা করার জন্য, সেই অস্ত্র এখন তারা গরিব মানুষের উপরে, নির্যাতিতদের উপরে ব্যবহার করছে। বুলেটস আর বিং এইমড অ্যাট দেয়ার হার্টস, তাই তো? অর্থাৎ তাদের বুকের তাক করা রয়েছে বুলেট। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, পাকিস্তানের মেজরিটি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা তো আমরাই। বাট হোয়েন এভার উই বেঙ্গলিজ হ্যাভ ট্রাইড টু অ্যাজিউম পাওয়ার, কিন্তু যখনই আমরা বাঙালিরা ক্ষমতায় যেতে চেয়েছি, চেষ্টা করেছি, দে হ্যাভ ইউজড ফোর্স অন আর্স, তারা আমাদের উপরে ক্ষমতার প্রয়োগ করেছে, ক্ষমতা দেখিয়েছে, অর্থাৎ আমাদেরকে দমিয়ে রাখতে চেয়েছে। তো আমরা এখন হচ্ছে সিনোনিম আমরা বলবো। সিনোনিম হচ্ছে প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্ররগ, অর্থাৎ মুলতবি করা, তাই তো? তো এটার সিনোনিম আমরা হচ্ছে বলবো যে তোমার যে পোস্টফোন, তাই না, অথবা হোল্ড আপ বা ডিলে। আর অবজার্ভ মানে তো আমরা জানি যে কোনো কিছু হচ্ছে পর্যবেক্ষণ করা, পরীক্ষা নিরীক্ষা করা, এই ধরনের, হ্যাঁ। তো এটার হচ্ছে আমরা সিনোনিম বলবো যে হচ্ছে তোমার ডিটেক্ট বা ডিসকভার বা এক্সামিন, তাই না? আচ্ছা, আর রেসপন্ড, রেসপন্ড মানে তো হচ্ছে তোমার উত্তর দেওয়া, এই ধরনের। তো এটার সিনোনিম আমরা বলবো আনসার বা অ্যাকনোলেজ বা রিয়াক্ট, তাই না? আর স্পন্টেনিয়াসলি এটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে অটোমেটিক্যালি বা ইমিডিয়েটলি বা আনকনসিয়াসলি, তাই তো? আচ্ছা, আর এক্সপ্রেস মানে তো প্রকাশ করা, এটার আমরা সিনোনিম বলবো হচ্ছে তোমার যে কমিউনিকেট বা ভার্বালাইজ বা ক্যারি। আচ্ছা, আর এই পাশে আমরা হচ্ছে ডিটারমিনেশন মানে তো দৃঢ় সংকল্প, এটার হচ্ছে আমরা সিনোনিম বলতে পারি যে হচ্ছে অ্যাসিওরেন্স বা পারসিস্টেন্স বা ডিসিশন। আর এখানে আমরা দেখছি যে ডিফেন্ড, ডিফেন্ড মানে তো প্রতিহত করা। তো এটার আমরা সিনোনিম বলতে পারবো হচ্ছে কন্টেন্ট বা ফাইট বা গার্ড, তাই না?
তারপরে বলছে যে রেস্ট, রেস্ট মানে তো আমরা আর একটু আগে বললাম যে হচ্ছে দরিদ্র পীড়িত, তাই না? তো এটাকে আমরা হচ্ছে সিনোনিমে নিয়ে আসতে পারি যে ডিপ্লোরেবল বা ট্র্যাজিক, হ্যাঁ, বা ডিপ্রেসড। ডাউন ট্রোডেন, এটাও তাই। হুম, এটাও তাই, এই একই, দুইটা একই। রেস্ট, ডাউন ট্রোডেন, এই একই অর্থ। আচ্ছা, কনস্টিটিউট মানে তো হচ্ছে গঠন করা, এটাকে আমরা সিনোনিমে নিয়ে আসবো হচ্ছে যে তোমার হচ্ছে কি বলা যায় যে ইস্টাবলিশ বা ক্রিয়েট বা কনস্ট্রাক্ট, তাই তো? আচ্ছা, তো তারপরে বলা হচ্ছে আই হ্যাভ হ্যাড আ টক উইথ মিস্টার ইয়াহিয়া খান। আমি মিস্টার ইয়াহিয়া খানের সাথে কথা বললাম। আই টোল্ড হিম, আমি তাকে বললাম, মিস্টার ইয়াহিয়া, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, আপনি হচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। কাম, আসেন, অ্যান্ড অবজার্ভ হাউ দ্য পুয়ার পিপল অফ মাই কান্ট্রি আর বিং মোড ডাউন উইথ বুলেটস। এবং অবজার্ভ করে যান, অর্থাৎ দেখে যান যে কিভাবে পুয়ার পিপল অফ মাই কান্ট্রি, আমার দেশের গরিব লোকজন, আর বিং মোড ডাউন, তাদেরকে গুলি করা হয়েছে। মোড ডাউন মানে গুলি করা হয়েছে, উইথ বুলেট, বুলেট দিয়ে। কাম, আসেন, অ্যান্ড সি, এবং দেখেন, হাউ আওয়ার মাদার্স আর বিং ডিপ্রাইভড অফ দেয়ার চিলড্রেন, কিভাবে আমাদের মায়ের বুক খালি করা হয়েছে, আমাদের মাদেরকে সন্তান হারা করা হয়েছে। হাউ মেনি পিপল আর বিং ম্যাসাকার্ড, কত মানুষজন এখানে মারা হয়েছে, এসবগুলো আসুন দেখে যান। এই যে কাম, আসেন, অবজার্ভ, এবং অবজার্ভ করেন, ঠিক আছে? And only then pass a judgment on what is going on, এবং তারপর আপনি বিচার করেন যে কি ঘটছে এখানে। He has apparently said that, তিনি স্পষ্ট করে বললেন যে I had agreed to attend a round table conference on the 10th March, আমি নাকি রাজি হয়েছি 10 তারিখে মার্চের যে রাউন্ড টেবিল কনফারেন্স আছে সেখানে উপস্থিত হওয়ার জন্য। Didn't I say a long time back, অনেক আগেই কি আমি এই কথা বলি নাই? What is the point of another round table conference? আবার গোল টেবিল বৈঠকের কি দরকার, তাই না? বলছে who will I sit with, আমি কাদের সাথে বসবো? Should I sit with those who have shed the blood of my people? আমি কি তাদের সাথে বসা উচিত যারা আমার মানুষের রক্ত ঝরিয়েছে? He has suddenly dissolved the assembly without carrying out any discussions with me. আমার সাথে কোনো ডিসকাশন করা ছাড়াই তিনি সাডেনলি ডিজলভড দ্য অ্যাসেম্বলি, অর্থাৎ এই অ্যাসেম্বলি তিনি, অর্থাৎ এই বৈঠক তিনি বন্ধ করে দিলেন। আফটার সিটিং ইন আ সিক্রেট মিটিং ফর 5 hours, বলছে 5 ঘন্টা একটা গোপন মিটিং করার পরে, মিটিংয়ে বসার পরে, হি গেভ আ স্পিচ, তিনি একটা বক্তব্য দিলেন, হোয়ার, যেখানে, হি হ্যাজ পুট অল দ্য ব্লেম অন মি, সেখানে তিনি সমস্ত দোষ আমার উপরেই চাপালেন। হি হ্যাজ ইভেন ব্লেমড দ্য বেঙ্গলি পিপল, তিনি এমনকি বাংলার লোকজনকে, জনগণকেও দোষারোপ করলেন। তো এখন আমরা হচ্ছে সিনোনিম দেখবো যে ম্যাসাকার মানে তো হচ্ছে হত্যা করা, তাই তো? এটার আমরা সিনোনিম বলতে পারবো যে হচ্ছে অ্যানিহিলেট, তারপরে আমরা বলতে পারবো এক্সটারমিনেট, হ্যাঁ, বা স্ল্যাটার। অ্যাপারেন্টলি মানে তো স্পষ্টভাবে, এটার হচ্ছে আমরা সিনোনিম বলতে পারবো, বা আপাত দৃষ্টিতে পসিবলি বা প্রবাবলি বা অথবা সাপোজডলি।